कथामृतं तप्तजीवनं कविभिर्नीतं कल्मषाप्रहं श्रवणो मङ्गलं श्रीमद्भागवतं भुवि गृह्णन्ति जै भूरिदा जन। श्री श्री रामकृष्ण कथामृत पाठ ও পঠন पंचम खंडे चतुर्थ परिच्छेद पाठ करे शোনাচ্ছি। आगे विद्या ना आगे ईश्वर। श्री रामकृष्ण बंकिमेर प्रति केउ केउ मने करे शास्त्र ना पढ़ले বই না পড়লে ঈশ্বরকে পাওয়া যায় না। তারা মনে করে আগে জগতের বিষয় জীবের বিষয় जानते हैं। नहीं होना चलना आगे साइंस पढ़ते हैं सकलेर हास्य। तारा बोले ईश्वरेर सृष्टि ईश्वर ना बुझले ईश्वर के जाना जाए ना। तुमी की बोलो आगे साइंस ना आगे ईश्वर? बंकिम है आगे पांचटा जानते हैं जगतेर विषय एकटू एदिकटार ज्ञान ना होले ईश्वर जानबो केमन करे? आगे पढ़ाशोना करे जानते हैं श्री रामकृष्ण ओई तोमादेर एक आगे ईश्वर तारपर सृष्टि ताके लाभ करले दरकार হয়তো সবই জানতে পারবে। যদি যদু পণ্ডিতের সঙ্গে আলাপ করতে পারো জোশ করে তাহলে যদি তোমার ইচ্ছা থাকে যদু পণ্ডিতের কখানা বাড়ি কত কোম্পানির কাগজ কখানা বাগান কেউ জানতে পারবে। যদু পণ্ডিতই বলে দেবে। কিন্তু তার সঙ্গে যদি আলাপ না হয় বাড়ি ঢুকতে গেলে দোরানেরা যদি না ঢুকতে দেয় তাহলে কখনো তাহলে কখানা বাড়ি কত কোম্পানির কাগজ কখানা বাগান এসব ঠিক খবর কেমন করে জানবে? তাকে জানলে সব জানা যায় কিন্তু সামান্য বিষয় জানবার আকাঙ্ক্ষা থাকে না। বেদেও একথা আছে যতক্ষণ না লোকটিকে দেখা যায় ততক্ষণ তার গুণের কথা পাওয়া যায় না। ততক্ষণ তার গুণের কথা পাওয়া যায়। সে যেই সামনে আসে তখন ওসব কথা বন্ধ হয়ে যায়। লোকে তাকে নিয়ে মত্ত হয় তার সঙ্গে আলাপ করে বিভোর হয় তখন আর অন্য কথা থাকে না। আগে ঈশ্বর লাভ তারপর সৃষ্টি বা অন্য কথা। বাল্মীকিকে রাম মন্ত্র জপ করতে দেয়া হলো কিন্তু তাকে বলা হলো মরা মরা জপ কর। ম মানে ঈশ্বর আর রা মানে জগৎ। আগে ঈশ্বর তারপর জগৎ। এককে জানলে সব জানা যায়। একের পর যদি 50টা শূন্য থাকে অনেক হয়ে যায়। এককে মুছে ফেললে কিছুই থাকে না। এককে নেই অনেক। এক আগে তারপর অনেক আগে ঈশ্বর তারপর জীব জগৎ। তোমার দরকার ঈশ্বর লাভ করা। তুমি অত জগৎ সৃষ্টি সায়েন্স এসব করছো কেন? তোমার আম খাবার দরকার। বাগানে কতশো আম গাছ কত হাজার ডাল কত লক্ষ কোটি পাতা এসব খবরে তোমার কাজ কি? তুমি আম খেতে এসেছিস তুই আম খেতে এসেছিস আম খেয়ে যা। এ সংসারে মানুষ এসেছে ভগবান লাভের জন্য,
সেটি ভুলে নানা বিষয়ে মন দেওয়া ভালো নয়। আম খেতে এসেছিস, আম খেয়েই যা। বঙ্কিম, আম পাইবই, সে রামকৃষ্ণ, তাকে ব্যাকুল হয়ে প্রার্থনা কর, আন্তরিক হলে তিনি শুনবেনই শুনবেন। হয়তো এমন কোন সৎসঙ্গ জুটিয়ে দিলেন যাতে সুবিধা হয়ে গেল। কেউ হয়তো বলে দেয় অমনি এমনি করে তাহলে ঈশ্বরকে পাবে। বঙ্কিম, কে? গুরু। তিনি আপনি ভালো আম খেয়ে আমায় খারাপ আম দেন? সকলে হাসছে। শ্রীরামকৃষ্ণ, কেন গো? যার যা পেটে সয় সকলে কি পড়ুয়া কালিয়া খেলে হজম করতে পারে? বাড়িতে মা ছেলে, মা সব ছেলেকে পড়ুয়া কালিয়া দেন না। যে দুর্বল, যার পেটের অসুখ, তাকে মাছের ঝোল দেন। তা বলে কি মাছের ছেলেকে কম ভালোবাসেন? ঈশ্বর লাভের উপায় ব্যাকুলতা, বালকের বিশ্বাস। গুরুবাক্যে বিশ্বাস করতে হয়। গুরুই সচ্চিদানন্দ, সচ্চিদানন্দই গুরু। তার কথা বিশ্বাস করলে, বালকের মতো বিশ্বাস করলে ঈশ্বর লাভ হয়। বালকের কি বিশ্বাস? মা বলছে ও তোর দাদা, ও তোর দাদা হয়। উনি জেনেছে ও আমার দাদা। একেবারে 5 শিকা 5 আনা বিশ্বাস। তা সে ছেলে হয়তো বামুনের ছেলে, আর দাদা হয়তো ছুতোর কামারের ছেলে। মা বলেছে ও ঘরে জুজু, তো পাকা জেনে আছে ও ঘরে জুজু। এই বালকের বিশ্বাস। গুরুবাক্যে এমন বিশ্বাস চাই, সায়না বুদ্ধি, পাটোয়ারা বুদ্ধি, বিচার বুদ্ধি করলে ঈশ্বরকে পাওয়া যায় না। বিশ্বাস আর সরল হওয়া কপট হলে হবে না। সরলের কাছে তিনি খুব সহজ, কপট থেকে তিনি অনেক দূর। কিন্তু বালক যেমন মাকে না দেখলে দিশেহারা হয়, সন্দেশ মিঠাই হাতে দিয়ে গোলাতে যাও, কিছুই চায় না, কিছুতেই বলে না, আর বলে না আমি মার কাছে যাব। সেই রকম ঈশ্বরের জন্য ব্যাকুলতা চাই। আহা, কি অবস্থা! বালক যেমন মা মা করে পাগল হয়, কিছুতেই বলে না। যার সংসারে এসব সুখ ভালোই লাগে, যার আর কিছু ভালো লাগে না, টাকা, মান, দেহের সুখ, ইন্দ্রিয়ের সুখ, যার কিছুই ভালো লাগে না, সেই আন্তরিক মা মা করে কাতর। তারই জন্যে মার আবার সব কাজ ফেলে দৌড়ে আসতে হয়। এই ব্যাকুলতা। যে পথেই যাও, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, শাক্ত, ব্রহ্মজ্ঞানী, যে পথেই যাও, ওই ব্যাকুলতা নেই কথা। তিনি তো অন্তর্যামী। ভুল পথে গিয়ে পড়লেও দোষ নাই। যদি ব্যাকুলতা থাকে, তিনি আবার ভালো পথে তুলে নেয়। আর সব পথেই ভুল আছে। সবাই মনে করে আমার ঘড়ি ঠিক আছে, কিন্তু কারো ঘড়ি ঠিক যায় না। তা বলে কারোর কাজ আটকায় না। ব্যাকুলতা থাকলে সাধু সঙ্গ জুটে যায়। সাধু সঙ্গে নিজের ঘড়ি অনেকটা ঠিক করে লওয়া যায়। ভক্তানুকম্পাভীতং বিগ্রহং বৈ ঈশাবতাং পরমেশ্বরীয়ং তং রামকৃষ্ণং শিরসা। জয় মাধব।
Hey,
কৃষ্ণ নাম জপ বলো রে আমার, রাম কৃষ্ণ নাম নিত, রাম কৃষ্ণ নাম নিত অনিত্য সংসার, রাম কৃষ্ণ নাম জপ বলো রে আমার। তারা সুত প্রিয় চলো নিশার শহর চলো, তারা সুত প্রিয় চলো নিশার শহর চলো, রাম কৃষ্ণ শ্রী চলো, রাম কৃষ্ণ শ্রী চলো চলো অনুসার, রাম কৃষ্ণ নাম জপ বলো রে আমার, রাম কৃষ্ণ নাম নিত, রাম কৃষ্ণ নাম নিত অনিত্য সংসার, রাম কৃষ্ণ নাম জপ, রাম কৃষ্ণ নাম জপ, রাম কৃষ্ণ নাম জপ বলো রে আমার। सच्चिदानंदमूर्तये ओम नमः शिवाय गुरवे सच्चिदानंदमूर्तये ओम नमः शिवाय गुरवे सच्चिदानंदमूर्तये। जगते অনেকেরই যথেষ্ট অন্তর্দৃষ্টি আছে, কেবল যে পূর্ব দিকেই আছে না এমন নয়, পশ্চিম দিকেও আছে। এখন তাদের মধ্যে অনেকে কি কারো কারো একটা উপদেশ অথবা পরামর্শ এই যে থটস অ্যান্ড থিঙ্কিং এই দুটোর মধ্যে একটা ডিস্টিংশন করার দরকার। দুটোর মধ্যে চিন্তা করা আর স্বাভাবিক যে অনুভব, এই দুটোর মধ্যে পার্থক্য করতে হবে। জগতের এখন আমার তো এটা বলার অধিকার নেই, তো যাদের আমরা দেখি দেখা মাত্র আমাদের যেন কাছে বসলেই সমস্ত সমস্যার সমাধান হয়ে যায়, যেমন আমার শ্রীগুরু ঠাকুর শ্রী রামকৃষ্ণ, এবং ইনাদের কাছে একটা জিনিস আছে যে তারা থিঙ্কিং করেনি, থটসের করেছিলেন, যেটা আমাদের স্বাভাবিক আছে আর কি। আমার শ্রীগুরুর একটা কথা আছে যে খোদার উপর খোদকারী আর পরের ধনে পোদ্দারি, এইটা মানে আমাদের অস্তিত্বের সঙ্গে থটস জিনিসটা জড়িত আছে, যে স্বাভাবিক অনুভব। এখন সেটাকে নানান করে ঘুরিয়ে পেঁচিয়ে আমরা থিঙ্কিং এর মধ্যে নিয়ে যাই। ম্যান ইজ এ রেশনাল অ্যানিমাল, এতদূর ঠিক আছে, ম্যান ইজ এ থিঙ্কিং অ্যানিমাল এই কথাটা কিরকম জানা, তো ওইটার উপর নানান করে এগিয়ে নানান করে একটা এটা করা হবে। আর যাদের মধ্যে থিঙ্কিং এর ভিতরেও দেখা যাচ্ছে যে সঠিক হচ্ছে, অনেক মিলে যাচ্ছে, তাদের থিঙ্কিংটা থটসের অনেক কাছাকাছি করতে হয়। আমরা তো আজকে এমন অবস্থায় পৌঁছেছি যে থটসের মধ্যে চলে যাওয়াটা খুব কঠিন, থিঙ্কিং করতে করতে, যে এটা সুতরাং অতএব যেহেতু কিন্তু অতএব এত % প্রবাবিলিটি, মানে এটা বাড়াতে বাড়াতে এমন একটা অবস্থা হয় যে আমাদের স্বাভাবিকভাবে যে ক্ষমতা বলবো না, স্বাভাবিকভাবে যে অনুভূতি আছে, স্বাভাবিকভাবে যে যোগ্যতা আছে, সেটাকে একেবারে যেন সরিয়ে দিয়ে ওইগুলোকে জোর করে যেন চাপিয়ে দেওয়ার চেষ্টা, এটা হচ্ছে। এটা অনেক আগেই হয়তো শুরু হয়েছে, কিন্তু আজকে এটা এমন অবস্থায় পৌঁছেছে যে আজকে আমাদের চিন্তা করার বিষয় আছে, এটা যে এটা করতে হবে।
প্রথমে আমরা কখনো সমস্ত থিঙ্কিং ছেড়ে থটসের মধ্যে চলে যেতে পারবো না। আজকে আমরা এমন অবস্থা হয়েছে অল্প স্বল্প ক্ষেত্রে যেখানে আমাদের বিপদে পড়ার অথবা কোনো রকমের রিস্ক কম থাকে, সেখানে আমরা এটা দেখতে পারি, যেটা আমাদের স্বাভাবিকভাবে আসছে। এবং স্বাভাবিকভাবে যদি আসে, তাতে যে আমাদের জ্ঞান কিছু কম হয়ে যাবে, কি আমরা কিছু একটা দেখতে পাবো না, কারণ একটু বেশি হবে। এই কয়েকশো বছর ধরে থিঙ্কিং এর জিনিস করে এত বেশি হয়েছে যে আজকে এই সমস্যাটা তৈরি হয়ে যাচ্ছে। হয় এইরকম নয় ওইরকম, নয় এইরকম নয় ওইরকম, এইরকম, মানে কোনোটারই একমাত্র কোনো দিন সোজা উত্তর আজ পর্যন্ত আমি পাইনি। দেখা যাক কি হয়, কি প্রশাসনে, কি রাজনীতিতে, কিন্তু গৃহস্থ ধর্মে, কি স্কুলে কলেজে, সব জায়গায় দেখা যাচ্ছে একটা প্রবাবিলিটি রেখে দেওয়া হচ্ছে। আর দেখা যাক কি হয়, দেখা যাক কি জীবনের মধ্যে দেখা গেছে এই থিঙ্কিং এর জন্য সবচেয়ে উপর নির্ভর করা চাই। এখন আমরা জানি যে সক্রেটিস, তার কথা তো আমরা অনেকে শুনেছি। তো ঠাকুর বলছেন যে গ্রীষ্মের একটি লোক ছিলেন, দৈববাণী হলো যে সমস্ত মানুষের মধ্যে তিনি জ্ঞানী। ঠাকুর বলে সে একটু অবাক হয়ে গেল, তো নির্জনে অনেক চিন্তা করলো। এখন নির্জনের চিন্তা আমরা এটা বলি না যে বন জঙ্গলে গিয়ে, নিজের মনের মধ্যে তো নির্জন আছে, ওইখানে যাওয়াটা কঠিন। মানে এমন অলিগলি করে রাখা হয়েছে, কলকাতার গলিও তার কাছে কিছু না আর কি, যে এমন বেনারসের গলি, কলকাতার গলি আমরা জানি কি কোনো সাংঘাতিক, তো তার থেকেও সাংঘাতিক ওই মনের ভিতরে অলিগলি করে এরকম করা আছে। তো সেইখানে যাওয়াটা কঠিন আছে, নির্জন আছে সেখানে। তো এখন নির্জনের চিন্তা করে তিনি বললেন, ও এবার বুঝতে পেরেছি যে আমাকে কেন সমস্ত মানুষের মধ্যে জ্ঞানী বলা হলো। মানে সমস্ত মানুষের মধ্যে আমি বোধহয় চিনতে পেরেছি, আমি জানতে পেরেছি যে আমি কিছু জানি না, আর বাকি অনেকের মধ্যে সেকেন্ডটা নেই। সেই জন্যই বলা হলো যে সক্রেটিস সমস্ত মানুষের মধ্যে জ্ঞানী। এখন জানি না মানে আমরা যে ইনফরমেটিভ নলেজ, এটার সঙ্গে এটা মিশালে এই হয়, অমুক সেন্টার, অমুক কমিউনিটি সেন্টারটা ওই দিকে, অমুক স্কুলটা অমুক দিকে, বাস স্ট্যান্ডটা ওই দিকে, অমুক স্কুলে হেডমাস্টার মশাই এখন রিটায়ার করে গেছে, ইত্যাদি ইনফরমেশনের উপর ইনফরমেশন, এইটাই মানে করে যাওয়া হচ্ছে। মানে সোজাসুজি যেখান থেকে আসার কথা সেটা বাদ দিয়ে ইনফরমেটিভ নলেজ বাড়াতে বাড়াতে এমন অবস্থা হয়ে গেছে যে আমাদের মূল যে জায়গাটা, সেটা যত তাড়াতাড়ি পরেও ঠেকে না, আর ঠেকে না, আর ঠেকে না, ওইখানে যেতে ইনফরমেশন আছে। এমনকি আমি একটা গাড়িতে লেখা আছে, আগে না নলেজ ইজ পাওয়ার, ওখানে লেখা আছে ইনফরমেশন ইজ পাওয়ার। এমন অবস্থায় দাঁড়াচ্ছে ইনফরমেশন জোগাড় করে এত এত গাদা গাদা। তো সেইখান থেকে সরে এসে আমাদের ভিতর থেকে যাওয়াটা একটু কঠিন আছে। ঠাকুরের যে তুমি প্রতিমূর্তি অপর ঠাকুরের ছবি দেখো, তুমি স্পষ্ট বুঝতে পারবে যে থিঙ্কিং নয়, যারা ফান্ডামেন্টাল থটস, সেটা আমরা সেগুলো সেজন্য অনেক ছোট 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 ছেলে মেয়ে আমাদের কাছে একবার বসে থাকতো, এই তোরা ঘরে যাবি ওই বসে আছে, তারা তো যুক্তিতর্ক দিয়ে বলছে না, একবার স্পষ্ট তার কাছে গিয়ে বসলে বোঝা যায়। আর আমি দেখেছি যে গুরুদাদুর কাছে হয়তো অনেক প্রশ্ন নিয়ে যাওয়া আছে, যাওয়া মতো কেন সমাধান পেয়ে যায়, কি প্রশ্ন করবো সেটা না, তার কাছে গেলেই সমাধান হয়ে যায়। কেন? থিঙ্কিং প্রসেসকে থটসের মধ্যে চলে যেতে, যে আমি এটা স্বাভাবিক আছে, সেখানে সমস্ত উত্তর আছে, সেই উত্তরগুলো কিন্তু কম নয়, যে এখান থেকে কম না, এটা যেন লাঠি ধরে ধরে চলা, অতএব দেখা গেল এই হলো সেই হলো সেই হলো, এইভাবে তার থেকে আজকে কাজটা কঠিন, কিন্তু আমাদের ওই নিজস্ব পদ্ধতির মধ্যে চলে যেতে হবে, এই চেষ্টাটা করার। এবং যত মহাপুরুষ আমরা দেখি আদিকাল থেকে আজ পর্যন্ত, সে প্রত্যেক মহাপুরুষই কিন্তু এই থটসের উপরে আছেন, থিঙ্কিংয়ের উপর নেই, এটা বোঝা। এবং সেখানে জ্ঞানের কিছু কম হয় না, এমনকি গণিতেরও তুমি যদি অঙ্ক করতে চাও থটসের উপরে, তো থিঙ্কিংয়ের থেকে অনেক বেশি পাবে। এবং জগতের বিষয়ে গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য, জগতের বিষয়ে যে জিনিসগুলো আছে সেগুলোর থেকে অনেক বেশি হবে। খালি বাতাস দূষিত হবে না, এই নোংরামি হবে না, এই গণতন্ত্রের নামে হিজিং ভিজিং কিছু হবে না, এই হবে না ওই হবে না, যদি থটসের উপরে যাও। কিন্তু যে থিঙ্কিংয়ের উপরে আসবে
সমস্ত নোংরামি হবে এবং তারপরে সেটাকে ঢাকার জন্য আরেকটা, তারপরে সেটাকে ঢাকার জন্য আরেকটা, সেটাকে ঢাকার জন্য আরেকটা, সেটাকে ঢাকার জন্য আরেকটা। এটা হয়ে যাচ্ছে সর্বক্ষেত্রে, আমাদের ঘরে পর্যন্ত সেটা ঢোকার চেষ্টা করছে। মনে করো যে অনেক দূরে ধোঁয়া দেখা যাচ্ছে, তো আমরা অনুমান করি যে ধোঁয়া যখন দেখা যাচ্ছে আগুন আছে, এটা একটা যুক্তি তর্ক, সাম কাইন্ড অফ থিঙ্কিং। কিন্তু আগুনের পাশে যে বসে আছে সে কি ধোঁয়া দেখে আগুন দেখবে? সে তো আগুন থেকে ধোঁয়া বেরোচ্ছে। আর যে পতঙ্গ সেখানে লাফিয়ে যাবে সে তো আরো বেশি, সে ওইসব দেখবেন ধোঁয়া বেরোচ্ছে না আগুন বেরোচ্ছে। এখন ঠাকুর শ্রীরামকৃষ্ণ অথবা যারা টর্চের উপর আছে তারা সেই আগুনের মধ্যে চলে গিয়ে আবার ফিরে আসতে পারে, তাহলে থিঙ্কিংয়ের উপরে তার নির্ভর করছেন না লাঠি ধরে ধরে চলার মতো। আজকে সমস্ত জগতের অথবা আমাদের মধ্যে অন্তত আমার নিজেরও সেই ক্ষমতাটা খুব কম আমি দেখেছি, কারণ ওইটার মধ্যে আমি বড় হয়েছি। তো প্রথমে রুলস করে কেন তেন না হলে কী করে চলবে, ঠিক ম্যানেজের রেশনাল অ্যানিমাল ঠিক আছে, ম্যানেজের থিঙ্কিং অ্যানিমাল, এটা থেকে সরি এখানে আসাটা যে কত কঠিন আমি হারালে বুঝছি, কিন্তু সেটাই আজকের কাজ। তাই এমন হচ্ছে হ্যালো হ্যালো, আপনার প্রবচন শুনলাম, বললেন উলিয়া রামকৃষ্ণ তার মঠে কর্মাধ্যক্ষ মহারাজ পূজ্যপাত শ্রীমৎ স্বামী। ও